বকেয়া ডিএর দাবিতে তোলপাড় গোটা রাজ্য। এদিকে বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে। বকেয়া ডিএ মামলা উঠতে চলেছে মার্চের 25 তারিখে, আর হাতে মাত্র একটি মাস। তবে এক মাস আগেই কিন্তু সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে বড় ধাক্কা সরকারি কর্মীদের। কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। বকেয়া ডিএর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে শহীদ মিনার চত্বরে 2 বছর পেরিয়ে গেছে এই আন্দোলন। 2023-এর 27শে জানুয়ারি থেকে এই আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে। একাধিক কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারকে নাজেহাল করে ছেড়েছে। তার মধ্যেই বকেয়া যে 35% ডিএ আছে, সেই 35% ডিএ মেটাতে হবে রাজ্যকে। সেই 35% বকেয়া ডিএর দাবিতে এবার আন্দোলনের মাত্রা আরও তীব্র থেকে তীব্রতর করার কিন্তু ঘোষণা করে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মচারীরা। এমনকি বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে যোগ হতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তার মধ্যেই কিন্তু এই বকেয়া ডিএ মামলা নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, সুপ্রিম কোর্টে আদৌ 25শে মার্চ এই বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি এবং ফাইনাল নিষ্পত্তি হবে কিনা এই নিয়ে যখন চিন্তায় গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা, ঠিক সেই মুহূর্তে সরকারি কর্মচারীদের জন্য একেবারে চরম নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ। তাতেই কিন্তু বড় ধাক্কা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কর্মচারীদের পেনশন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে। এই সিদ্ধান্ত অনেক কর্মচারীর আশা ভেঙে দিয়েছে। আদালত স্পষ্ট করে বলেছে যে নির্দিষ্ট কিছু বিভাগের কর্মচারীরা পেনশনের সুবিধা পাবেন না। এই সিদ্ধান্তের সাথে সংশ্লিষ্ট সকলকে এখন তাদের ভবিষ্যতের আর্থিক বিষয়গুলির জন্য নতুন পরিকল্পনা করতে হবে। এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য একটি বড় ধাক্কা হতে পারে, যার কারণে তাদের সামনে অনেক নতুন প্রশ্ন দেখা দিয়েছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত কোটি কোটি কর্মচারীর উপর প্রভাব ফেলবে। আদালতের এই সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিতভাবে যা তথ্য উঠে এলো তাতেই কিন্তু রীতিমতো শোরগোল গোটা রাজ্য জুড়ে। একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে কেন্দ্রীয় বিভাগে অস্থায়ীভাবে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় নাগরিক পেনশনের সুবিধা পাবেন না। এই রায় দেওয়ার সময় আদালত জানিয়েছে যে এই কর্মচারীরা কেন্দ্রীয় পরিষেবা বিধি অনুযায়ী পেনশনের অধিকারী হবেন না। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই সিদ্ধান্ত দিয়েছে, যা এই শ্রেণীর কর্মচারীদের আশায় বড় ধাক্কা দিয়েছে। হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্ট হাইকোর্টের সেই সিদ্ধান্ত বাতিল করছে যেখানে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের আদেশ বহাল রাখা হয়েছিল। ট্রাইব্যুনাল বলেছিল যে বিবাদী কর্মচারীর পেনশন কেন্দ্রীয় বেতন স্কেল অনুসারে নির্ধারণ করা উচিত। এখন সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটি নতুন অবস্থান নিয়েছে, যা পেনশন সম্পর্কিত বিষয়ে একটি নতুন মোড় নিয়েছে। 1968 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ফণীভূষণকে 1991 সালে পশুপালনের দায়িত্বে একটি কেন্দ্রীয় বিভাগে পাঠানো হয়েছিল। তিনি 1992 সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন, কিন্তু রাজ্য সরকারে পুনর্বহাল হয়নি। পরে তাদের পেনশন রাজ্য সরকার নির্ধারণ করে। এই ক্ষেত্রে হাইকোর্টে এই বিষয়টি উত্থাপিত হয়েছিল যে তার পেনশন এবং ডেপুটেশন স্ট্যাটাস সঠিক কিনা। মামলাটি পেনশন এবং কর্মক্ষেত্র সম্পর্কিত ব্যাখ্যার উপর কেন্দ্রীভূত ছিল। বিষয়টি নিয়ে ফণীভূষণ রাজ্য সরকারের পেনশনকে সিএটি অর্থাৎ কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল আদালতে চ্যালেঞ্জ করেছিলেন। আদালত তাদের কেন্দ্রীয় কর্মস্থলের ভিত্তিতে পেনশন নির্ধারণের নির্দেশ দিয়েছে। পরে হাইকোর্টও এই আদেশ বহাল রাখে। এর ফলে তাদের পেনশন কেন্দ্রীয় বেতন স্কেল অনুসারে নির্ধারিত হবে তা নিশ্চিত করা হয়েছিল। আদালতের এই সিদ্ধান্তের পর তার নতুন পদ অনুযায়ী পেনশন পাওয়ার পথ পরিষ্কার হয়ে গিয়েছিল। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। মামলায় প্রশ্ন তোলা হয়েছিল যে সেন্ট্রাল সার্ভিসে কাজ করার কারণে কর্মচারী সেন্ট্রাল সিভিল সার্ভিসেস পেনশন রুলস 1972 এর অধীনে পেনশন পাবেন কিনা। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় পেনশন নীতি বাতিল করে হাইকোর্টের আদেশ বাতিল করে দেয়। এরপরে এটা স্পষ্ট হয়ে গেল যে রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের নিয়ম অনুসারেই পেনশন পাবেন, যতই তারা কেন্দ্রে গিয়ে কাজ করুন।
একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে এবং বলেছে যে একজন কর্মচারীকে অস্থায়ীভাবে অন্য স্থানে স্থানান্তর করা স্থায়ী স্থানান্তর নয়। যখন সেই কর্মচারীর অস্থায়ী পোস্টিং শেষ হয় তখন সে তার মূল বিভাগে ফিরে আসে। এর ফলে স্পষ্ট হয়ে গেল যে কর্মচারী কেন্দ্রীয় পেনশন প্রকল্পের সুবিধা পাবেন না। এই সিদ্ধান্তে বলা হয়েছে যে ডেপুটেশনে একটি অস্থায়ী প্রক্রিয়া এবং এটি কর্মচারীর স্থায়ী মর্যাদা পরিবর্তন করে না। অর্থাৎ রাজ্য থেকে কেন্দ্রে অস্থায়ীভাবে ডেপুটেশনে কোনো কর্মচারী গেলে এবং তিনি কেন্দ্রীয় চাকরি করতে করতে অবসর নিলে তিনি কিন্তু পেনশন পাবেন রাজ্য সরকারের বেতন স্কেলের নিয়ম অনুসারী। এমনই কিন্তু কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ, যেখানে কেন্দ্রীয় কর্মচারী ট্রাইব্যুনাল এবং তার সাথে সাথে কলকাতা হাইকোর্ট যেখানে রায় দিয়েছিল, নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকারের যে নিয়ম, পেনশনের যে নিয়ম, বেতন স্কেল, সেই অনুসারী পেনশন দিতে হবে এই কর্মচারী ফণীভূষণকে। সেখানে রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে এই হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে। আর অবশেষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিল হাইকোর্টের নির্দেশকে বাতিল করে, হাইকোর্টের নির্দেশকে খারিজ করে দিয়েছে এবং তারা স্পষ্ট করে দিয়েছে কোনো কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, তারা কেন্দ্রে অস্থায়ীভাবে ডেপুটেশনে কর্মরত থাকলে তাদের ডেপুটেশনের মেয়াদ শেষ হয়ে গেলে তারা ফের রাজ্য সরকারি কর্মচারী হয়ে যাবে। অর্থাৎ তারা রাজ্য সরকারের নিয়ম মেনেই তারা পেনশন পাবেন, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে কপাল পুড়ল হাজার হাজার সরকারি কর্মচারীর। তাদের কিন্তু পেনশনের যে হার সেটা রাজ্য সরকারের নিয়ম মেনেই, রাজ্য সরকারের বেতন স্কেল অনুসারী হবে এরপর থেকে। যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, যেখানে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধি করেছেন এপ্রিল থেকে। অর্থাৎ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হতে চলেছে 18%, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 53% হারে। ফের 3 বা 4% ডিএ ঘোষণা হতে চলেছে জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। অর্থাৎ ডিএর ফারাক এই মুহূর্তে যে রয়েছে 39% এবং এপ্রিল থেকে যে কমে হবে 35%, কেন্দ্র এরপর ডিএ বৃদ্ধি করলে কেন্দ্রের সাথে ডিএর ফারাক সেই কিন্তু 38-39% হয়ে যাবে রাজ্য সরকারি কর্মচারীদের। তাই সেই ডিএর দাবিতে যখন আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, ঠিক সেই মুহূর্তে কেন্দ্রীয় হারে পেনশন এবং রাজ্যের হারে পেনশন নিয়ে কিন্তু একটা চরম পর্যবেক্ষণ করা অবস্থান নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর ফলে কিন্তু সাময়িকভাবে বড় ধাক্কা রাজ্যের কিছু শ্রেণীর কর্মচারীর, যাদের রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারে ডেপুটেশনে চাকরির জন্য পাঠানো হয় অস্থায়ীভাবে, তারা কিন্তু বড় ধাক্কা খেলেন। অর্থাৎ তাদের পেনশন রাজ্যের নিয়ম অনুসারী হবে, এমনই কিন্তু নির্দেশ প্রধান বিচারপতির। তবে পাখির চোখ কিন্তু রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের সেই সুপ্রিম কোর্টের দিকে 25শে মার্চের দিকে। 25শে মার্চ কি হতে চলেছে, সুপ্রিম কোর্টের ডিএ মামলায় কি নির্দেশ দেন সুপ্রিম কোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিকে পেনশনপ্রাপ্ত অবসর সরকারি কর্মচারীরা তারা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ইমেল মারফত চিঠি পাঠিয়েছেন, দাবি করেছেন যাতে 25শে মার্চই ডিএ মামলাটি নিষ্পত্তি হয় সুপ্রিম কোর্টে। তাই প্রধান বিচারপতি কি কিছু নির্দেশ দেবেন সুপ্রিম কোর্টের যে বেঞ্চে চলছে এই ডিএ মামলার শুনানি? তবে ডিএ মামলার ক্ষেত্রেও কিন্তু নতুন জটিলতা একটা তৈরি হতে চলেছে, কারণ যে বিচারপতি ডিএ মামলা এতদিন ধরে শুনানি করছিলেন তিনি কিন্তু অবসর নিয়েছেন। তাই নতুন বিচারপতির বেঞ্চে কিন্তু এই মামলা উঠতে চলেছে। তাই কি হতে চলেছে শেষ পর্যন্ত ডিএ মামলার ক্ষেত্রে? 25শে মার্চ আদৌ ডিএ মামলার শুনানি হয় কিনা এবং শুনানি হলেও তার নিষ্পত্তি হয় কিনা, কি রায় দেয় সুপ্রিম কোর্ট, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।